গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা জোরে বলুন না दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद जन्नत के पातों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জোরে বলেন না এতগুলো মানুষ বসে আছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যার প্রেমে পাগল হয়ে যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টিকে না পাখি হয়ে উড়ে যেতাম সোনার
মদিনা জন্মভূমিতে মন আর যে টিকে না পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো এই বাসনা কবুল করো ও হে রব্বানা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়ে জোরে জোরে পড়ে আমার ভাইরা যে কথা আমি আপনাদের সম্মুখে বলছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি কবরের কথা বললেন অর্থাৎ সেই কবরে আল্লাহ কি পৌঁছাবে আমল পৌঁছাবে এই কথা শুনে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতটা ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন মৃত্যুবরণ করব এই শুনছেন আম্মাজান খাদিজা বলছেন যিনি 40 মণ সোনা ইসলামের জন্য দান করে দিয়েছিলেন জোরে বলে জোরে বলা যাবে না সেই আম্মাজান খাদিজা যিনি ইসলামের জন্য কলেমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য ইসলামের ঝান্ডাটাকে কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য যে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর অবদান ছিল অপরিমেয় সেই আম্মাজান বলছে ইয়া রাসূলুল্লাহ আমার যখন মৃত্যু হয়ে যাবে আপনি কোন জায়গা থেকে কাফন কিনবেন না আপনার গায়ের জুব্বা মোবারক আমি খাদিজার গায়ে পরিয়ে দেবেন জোরে বলেন জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যখন মৃত্যুবরণ করব আমার লাশ মোবারকটা আপনি নিজে হাতে কবরে রাখবেন জোরে বলুন আর আমার কবরে একটু হাঁটাহাঁটি করবেন জোরে বলবেন না জোরে হবে না ভাই আমি তো কাউকে এখানে আসতে বলিনি তো আমি কাউকে ডেকেছি এখনো পর্যন্ত এই কথা বলেন ডেকেছি কাউকে ডাকেনি আপনাদের ইচ্ছা হয়েছে আল্লাহ কবুল করেছেন এসেছেন বুঝতে পারছেন না আল্লাহ আপনাদেরকে কবুল করেছে আপনার নিজের ইচ্ছা কেউ আসেননি আমাদের ক্ষমতা নাই এখানে আসা সেরকম ইবাদত বান্দেগি আমরা কেউ করতে পারি না হুজুরও করতে পারে না আপনিও করতে পারেন আমরা যখন আঙ্গুল তুলি না আঙ্গুল আমাদের নিজের দিকে থাকে এটা মাথায় রাখবেন কি বুঝলেন ইসলাম মানে শান্তি কোরআনে কি বলছে দেখে এই কোরআন কি বলছে দেখে ও আম্মা সাইলা ফালা তানহা আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি কোনো মানুষ যদি কোনো মানুষের সামনে দাঁড়ায় তার হাতটাকে তোমরা খালি হাতে ফেরত দিও না জোরে বলে এখানে কোনো ধর্মের কথা বলেনি সে যেই হোক আপনি খাঁটি মুসলমান তখন হবে একজন হিন্দু একজন মুসলিম একজন খ্রিস্টান একজন শিখ একজন ঈসাই একজন যেই হোক না কেন যদি তোমার বাড়ির সামনে এসে দাঁড়ায় তাকে তুমি ক্ষতি করবে না তার হাতে কিছু দিয়ে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ এর নামই হচ্ছে ইসলাম আমরা এটা তো অপব্যাখ্যা করি এই আমার রাসূলুল্লাহর দরবারে একজন গায়ের কম একজন ইহুদি ব্যক্তি এসেছিলেন এসে বলতে শোনো মুহাম্মদ আমি তোমার কাছে কোরআন শুনতে আসিনি হাদিস শুনতে আসিনি তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়তে আসিনি হয়তো ওমরে ফারুক বলছে এত বড় কথা ওমর হুজুর বলে এত বড় কথা সবে মক্কা থেকে মদিনায় এসেছি আর আমার রাসূলুল্লাহর নাম ধরে ডাকে মুহাম্মদ বলে ডাকে তরোয়াল বার করেছে তাকে হত্যা করবে আল্লাহ রাসূল বলছে ওমর খামোশ হো যা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধরো সবর করো আল্লাহ আমাদের সাথে আছে জোরে বলে রাসূলুল্লাহ বলছেন আপনি আমার কলেমা পড়তে আসেননি আপনি আমার কাছে মুসলমান হতে আসেননি আপনি আমার কাছে বসতে আসেননি বাবা আপনি কি করতে এসেছেন কি কারণ বলে শুনেন আমি আপনার দ্বীন অ্যাকসেপ্ট করতে আসিনি আপনার কালেমা পড়তে আসিনি আপনার কোরআন শুনতে আসিনি কিন্তু আমার অন্তরের ভিতরে
ইয়াকিন আছে, বিশ্বাস আছে যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলেন না কি বলছে দেখেন, সে গায়ের কম একজন ব্যক্তি, সে বলছে মুহাম্মাদের দরবার থেকে খালি হাতে ফেরে না। সেই নবীর উম্মত আমরা, আমাদের কেমন করে চলাফেরা করা উচিত? রাসূল বলছে আমি সুখও পেতে চাই, আমি কষ্টও পেতে চাই।